হাই এভরিওয়ান, আজকে 5:30টাতে স্নান করলাম। এত সকালে স্নান করার জন্য আমাকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার। মাথা নষ্ট, এত সকালে কেউ স্নান করে? জয় মা কালী, জয় মা কালী। হলো জানলা খোলো খুকুমনি উঠরে। গাইস, এই যে হচ্ছে ভোরের আলো, সামনে প্রচুর কুয়াশা, আর আমি তো এরকম কুকুরে গেছি। সো লেটস গেট রেডি উইথ গাইস। ফাইনালি একা একা শাড়ি পরলাম। তো এইভাবে আটটোর উপরে একা একা পরা যায়, মানে পারফেক্ট ভাবে হচ্ছিল না, তো যতটা চেষ্টা করেছি একা একা শাড়ি পরেছি। হ্যালো এভরিওয়ান, আমি সুচিত্রা, আপনাদের সকলকে আমার ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমাদের এখানে ছিল কালী পুজো, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রেডি হচ্ছিলাম। তো আজকের ব্লগটা আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আর কেমন লাগলো আজকের এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন বর্তমানে আমি রেডি হচ্ছি, তার কারণ আমি এখানে যেহেতু একজন কমিটি মেম্বার, তাছাড়া আমাকে পুজো দিতে হবে, তাই আমি শাড়ি পরেছি। मुझे स्वेटर, मुझे ठंडा लग रही है इसलिए मैंने स्वेटर पहन लिया। এই তো তারপর আমি গলায় মঙ্গলসূত্রটা নিয়ে নিলাম। এরপর আমি চলে যাচ্ছিলাম, মার ভাই বাইকে চলে গেছে, তাই আমি এখানে সাইকেল নিয়ে শাড়ি পরে চলে যাচ্ছিলাম। এরপর আমি সর্বপ্রথম দোকানে চলে আসলাম, এসে আমার ব্যাগপত্র বাকি সব রেখে এখন আমি মন্দিরের সামনে যাচ্ছি। যেহেতু সকালবেলা, তখন 6টা মতো সময়, তখন একটু ফাঁকাটা মানে ভিড়টা কম ছিল, ফাঁকা ছিল আর কি। এরপর আমি প্রথমে গিয়ে আগে আমাদের বড় মাকে আমি সবার প্রথমে পুজো দিয়ে আসি। তো এখানে আমি ভিতরে পুজো দিচ্ছিলাম। এরপর চলে আসলো ভাই আসার পর এখন ও এখানে পুজো করবে। তো যেহেতু সকাল ছিল তাই একটু ভিড়টা কম ছিল। এখানে মা ভাই হাতে ধূপকাঠি মুখ এসব দিচ্ছিল। যেহেতু সামনের দিকে অনেক মহিলা আছে, তাই ভাই চান্স পাচ্ছিল না পুজো দেওয়ার জন্য। ফাইনালি বেচারা এখন চান্স পেয়ে গেল, এখন সে মন ভরে ভক্তি করে এখন পুজো দিচ্ছে। देखो गाइस मेरी बुआ आई है, मेरी बुआ आई है, मेरी आंटी आई है, पिशी आई है। गाइस मेरा पिशी मुनि है, पूजा दिया है, बहुत दूर से आया है, लेकिन सबसे पहले आया है। আমরা বাড়ি বলে মানে আমরা আসছি দেরি করে, আমরা আসছি 7টার দিকে, ওনারা আসছে কটার দিকে? 5টার দিকে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি যাবো ডিউটি করতে, পিসি এখন বসে বসে আমার সেলুনটা সামলাবে, উল্টো তুলে দিবে কাস্টমারদের। নতুন মেকআপ আর্টিস্ট বিউটিশিয়ান, নতুন বিউটিশিয়ান কাজ করবে। যারা যারা আসবেন ততক্ষণ এনার কাছে চুলি কন্ট্রাক্ট নাম্বারটা আগেরটাই আছে, ওটাতেই যোগাযোগ করুন। 9084 5টা 0 কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হয়ে গেল, আপনারা যোগাযোগ করবেন। আমি নাড়ু খাওয়ার টাকা পাইছি গাইস। আমার সাথে যারা যারা দেখা করবেন আমাকে 100 টাকা করে দিবেন, মেলাতে ঘুরবো খাবো। আমার তো সেই ভালো লাগে গাইস, আমাকে যখন কেউ টাকা দেয় আমার সেই ভালো লাগে। গাইস প্রিয়াঙ্কা ব্লগার এখানে আজকে ডিউটি করছে গাইস, দেখতে পাচ্ছেন। আসুন আসুন, আর এনার সাথে একটা করে সেলফি নিয়ে যান। আমাদের সেলিব্রিটি লোক, আমাদের কালিয়াটের সেলিব্রিটি। সামনে আছে আমাদের ভূপাল দাদা, একদম লাল পোশাক পরে গাইস। দোকানে লম্বা লাইন পড়েছে আমাদের। এই লাইনটা অনেক দূর আছে গাইস, বাজার পর্যন্ত অত দূর যাওয়া যাবে না। ডিউটিটা আমাদের বেশি চাপ, কারণ মহিলারাই বেশি ডিউটিতে আসে। অবস্থা শেষ। হ্যাঁ পর এখানে আমরা প্রায় 9 জন মেয়ে ছিলাম, আমাদের ফার্স্ট গেটের দায়িত্ব ছিল। তো এখানে ধীরে ধীরে ভিড়টা হতে শুরু করলো। তারপর অনেকেই আছে জেলা একটা বাচ্চা হাত থেকে বেলুন পড়ে গিয়েছিল, তাই আমি তুলে নিয়েছিলাম হাতে। গাইস প্রিয়াঙ্কার মুখটা কেমন করছে দেখুন।
তো আমাদের দায়িত্ব শেষ, আমাদের 12টা পর্যন্ত ডিউটি থাকলো, আমাদের প্রায় 3:30 পর্যন্ত আমরা ডিউটিটা করেছিলাম। তার কারণ এত লোক সংখ্যার পরিমাণটা এত বেশি, তো সেখানে না থাকলেও নয়। এরপর যেহেতু ভিড় এখন নেই, প্রায় নেই বললেই চলে, এখন আমরা একটু মন্দিরের সামনে আসলাম। তো এখানে এখন বলি দেওয়ার টাইম ছিল, তো এখানে বলি দেওয়ার জন্য সামনের দিকে অনেকেই আছে। তো আমি ওসব দেখিনি, কারণ আমার ওসব ভয় লাগে, সেজন্য আমি সেখানে ছিলাম না। তো বলি দেওয়ার আগে আমি একটু ভিডিও করেছিলাম। তো এখানে পুজো চলছিল, আমরা সকালের দিকে যেহেতু পুজো দিয়েছিলাম আর সেখান থেকে প্রসাদ নেওয়া হয়নি, তাই এখানে এখন আমি এসেছি প্রসাদ নেওয়ার জন্য। 5টা থেকে 12টা পর্যন্ত ডিউটি ছিল, কিন্তু এতটাই ভিড়। এখন কটা বাজে সময়? এখন প্রায় 4টা মতন সময় বাজে। কোনো রকম কিছু খাওয়া দাওয়া হয়নি, এখন বাড়ি যাবো, আমি কিছু খাবো তারপর আবার আসবো। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আসলে আমার খুব ঘুম পাচ্ছে, খুব। বাড়িতে আধা ঘন্টা একটু ঘুমাইলাম, গলাটাই কীরকম যেন হয়ে গেছে। তো চলে এসেছি দোকানের সামনে, এখন একটু থাকবো। এখন আমি মেলা যাইনি, মেলা যে কখন যাবো। আমরা এখানে দিয়েছি মিষ্টি পানের দোকান। দেখতে পাচ্ছি আমরা ছোট একটা ব্যবসা করছি। যারা মিষ্টি পান আসবেন খেতে চান অবশ্যই আমাদের দোকানে আসবেন। এই সুবিধা দোকানের সামনে দোকান, পিছনে দিকে ফুল গাছ আছে, ফুল গাছের দোকান আর দোকানের সামনে আসতে পারি। এরপর বাড়িতে যাওয়ার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল। তো অর্ধেক সময় মানে আধ ঘন্টা আমরা ঘুমিয়েছিলাম, মানে আমি ঘুমিয়েছিলাম। ঘুমানোর পর আমি দোকানে আসি, দোকানে এসে কাকু দোকান দিয়েছিল, আমি একটু জাস্ট সেল করছিলাম। এখানে আমি এখন মিষ্টি পান তৈরি করে রাখছিলাম সামনের দিকে, কাকু দেখিয়ে দিয়েছিল যে এইভাবে তৈরি করে। তো এখানে আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম, তো পান কাটা থেকে শুরু করে সব কিছু করছিলাম। হ্যালো গাইস, আজকে আমরা টিকিট বিক্রি করলাম, বিক্রি করে এই নাম্বারটা আমাদের লাগছে। দেখি তো নাম্বারটা, এই যে 79 এ দিয়ে 2 দিয়া 36 51 নাম্বার লাগছে। এই যে দুটো পাইছে। তো এই যে নিয়ে গেল টাকা কত 1200 আর 20 টাকা চা খাওয়া নিবি হল। তো এক এলাই টিকিট কাটুন। রাতে টিকিট বেশি নিলে বেশি খাওয়া হয়, এখানে বেশি খাওয়া। তো এখানে পান এবং টিকিট সেল চলছিল, এসব করতে করতে এখন প্রায় রাত 12:30 মতন সময়। তো এভরিওয়ান, আজকের ব্যবসা বাণিজ্য শেষ। এখন ঘড়িতে সময় 12:30 প্লাস হবে। তো এখন আমরা যাচ্ছি বাড়ি, সব কিছু জিনিসপত্র গুটাচ্ছে কাকু। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে কি ফলো করবা আর লাইক করবা আর কমেন্ট করে জানাবা যে আর ভালো লাগে বা ভালো লাগে না, যেটা তোমাদের ইচ্ছে সেটা তোমরা কমেন্ট করবে।